ও দাদা পিতাকে বাঁশির আওয়াজ দেখতে পান না। চিন্তা করে মনটা বড় খারাপ, উঁচু ঢিবির উপর থেকে আস্তে আস্তে নিচেই নেমে এসছে। নিচেই নেমে এসে মদিনা রাস্তার উপরে বাঁশির অবাক হয়ে দাঁড়িয়ে রয়েছেন, চোখ দিয়ে টপ টপ করে পানির টোসা গড়িয়ে গড়িয়ে পড়তে লাগলেন। বাঁশি অবাক হয়ে দাঁড়িয়ে রয়েছেন। আল্লাহ নবী আসেন, নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে। বাঁশি দেরি না করে আল্লাহ নবীকে জড়িয়ে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বাঁশি সবাইকে দেখতে পাই, জন্মদাতা পিতা আবার আব্বা কেন আর ফিরে আসে না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বাঁশির কেন আমার আব্বাকে আর দেখতে পাই না? আল্লাহ নবী বাঁশিরের দিক থেকে মুখটা ঘুরিয়ে অন্যদিকে করে নিলেন। বাঁশিরের দিক থেকে মুখটাকে ঘুরিয়ে আল্লাহ নবী অন্যদিকে করে নিলেন। আল্লাহ নবী যেদিকে মুখটা ঘুরিয়ে নিয়ে যায়, বাঁশিরও সেই দিকে মুখটা ঘুরে নিয়ে গিয়ে আবার নবীকে জিজ্ঞাসা করে, গা রাসূলুল্লাহ গা হাবিবাল্লাহ, আমার আব্বা কোথায়? আপনি বলেন না। সবাই আজকে আসে, আর আব্বা কেন আর ফিরে আসেন না? আল্লাহ নবী বলেছিলেন, বাবা বাঁশির তোমার আব্বা আর নাই, তোমার আব্বা আল্লাহ পাকের দ্বীন ইসলামের জন্য জীবনটাকে কুরবান করে দিয়েছে। বাবা বাঁশির তোমার আব্বা শহীদ হয়ে গিয়েছে। আল্লাহ নবীর গলাটা জড়িয়ে ধরে বাঁশির কাঁদতে লেগে গেল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বাকে আমি আর দেখতে পাবো না, আব্বাকে আব্বা বলে ডাকতে পারবো না। আবার জনম দুঃখিনী মা নাই। নবী আমার বাঁশিরকে বলেছিলেন, বাবা বাঁশির আজ থেকে আমি রাসূলুল্লাহ তোমার আব্বা হয়ে গেলাম, আর আমার বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমার মা হয়ে গেল। আজকে আমাদের ঘরেও যুবক রয়েছে, আর রাসূলের একজন সাহাবী ছিলেন যুবক, ঈমান আনার জন্য সব তাকে ছেড়ে দিতে হয়েছে, ইসলাম কবুল করার জন্য সব তাকে ছেড়ে দিতে হয়েছে। নবীর ওই সাহাবীর নাম ছিল মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম কবুল করার জন্য সব ছেড়ে দিতে হয়েছে। নবী সাহাবী মুসআব ইসলাম কবুল করেছে, দারুল আরকামের ভিতরে আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে ঈমান এনেছে। এই কথাটা ঘরে যখন জানতে পেরে গেল, দেখতে পাওয়া গেল মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মা ঘরে বন্দী করলেন। একদিন পার করে দিলেন। মুসআব মক্কা থেকে হাবশায় হিজরত করলেন। হিজরত করার পরে নবী সাহাবী মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল মদিনা রাষ্ট্রদূত করে দিলেন। মদিনা শরীফে এসছে, আল্লাহ রাসূল একটা যুদ্ধের ডাক দিয়েছে মদিনা শরীফ থেকে, এই ওহদের ময়দান। আল্লাহ পাক আমাকে দেখিয়েছেন, আমি দেখেছি 2019 সালে আল্লাহ আমাকে ফরজ হজে বাইতুল্লাহতে নিয়ে গিয়েছিলেন। আবার এই 3 মাস হলো আমি বাইতুল্লাহ থেকে ফিরেছি। আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় আসলেন। মদিনা শরীফ থেকে এই ওহদের ময়দান হলো 4.5 কিলোমিটার দূরে। যে ওহদের পাহাড় সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, আমি ওহদকে ভালোবাসি, আর ওহদের পাহাড়
আমাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ বললেন, বাড়ি গিয়ে সুবহানাল্লাহ বললেন, জোরে বলেন। তাকবীর দেন তো দেখি, নারাই তাকবীর। সাউন্ড পুরো সব শেষ। কথা বলতে মরণ তাকবীর দেন। তাকবীর দিতে মরে গিয়েছেন, এরকম তাকবীর দিতে হবে। এমনি তো কেউ বাঁচবো না, এখানে যারা বসে আছে কেউ বাঁচবো, সব তো মরে যাবে। যে চারতলার উপর এসি ঘরে ঘুমায় সেও মরবে, আর যে গাছতলায় তালপাতার হাওয়া খায় সেও। কেউ তো বাঁচবো না, সবাই মরে যাবে। কারণ আল্লাহর নাম নিয়ে বললে, নামটার ওসিলায় যদি আল্লাহ জান্নাতটা দেয়। এর তাকবীর দেন তো দেখি, নারাই তাকবীর। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে যাচ্ছেন কোথায়? ওহদের ময়দানে যুদ্ধের জন্য। মুসাবের হাতে একটা ইসলামের ঝান্ডা রয়েছে, কলেমার পতাকা ডান হাতে। নবী সাহাবী মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ইসলামের ঝান্ডা কলেমা পতাকা রয়েছে। দেখতে পাওয়া গিয়েছে নবী সাহাবী মুসাব ইবনে উমাইর হাতেতে ইসলামের ঝান্ডা নিয়ে কালেমার পতাকা নিয়ে পড়ছে, বাবা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। নবী সাহাবী মুসাবের ডান হাতে তরোয়ালটা এসে লেগে গেল। যুবকেরা, নবী সাহাবী মুসাব চিন্তা করে ইসলামের ঝান্ডা কালেমার পতাকাটা পড়ে যাবে আল্লাহ জমিনের উপরে। ডানা ইসলামের ঝান্ডা কালেমার পতাকাটাকে আল্লাহ জমিনের উপরে পড়তে দেওয়া যাবে না। ওই জন্য উনি বাগাত দিয়ে ইসলামের ঝান্ডা কালেমার পতাকাটাকে ধরে রেখে দিয়েছে। দেখতে পাওয়া গেল জবান দিয়ে পড়ছে, বাবা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। নবী সাহাবী মুসাব ইবনে উমাইর বাগাতে ইসলামের ঝান্ডা তরোয়াল গেল। নবী সাহাবী মুসাবের বাগাতটা কেটে গেল। যুবকেরা, মুরব্বিয়ানেরা, নবী সাহাবী মুসাব চিন্তা করেন না, না ইসলামের ঝান্ডা কলেমার পতাকাটাকে আল্লাহ পাকের জমিনের উপরে আর পড়তে দেওয়া যাবে না। ওই জন্য উনি কি করলেন, হাতের কাটা হাতের বাজু দুটা দিয়ে বুকের সঙ্গে গালের সঙ্গে ইসলামের ঝান্ডা কালেমার পতাকাটাকে ধরে রেখে দিয়েছে। পিছন দিক দিয়ে একটা তীর লেগে গেল। নবী সাহাবী মুসাব ইবনে উমাইর জাহান্নামে দিয়ে দিলেন, সই হয়ে গেল। যুবকেরা, মুরব্বিয়ানেরা, নবী সাহাবী মুসাব শহীদ হয়ে গেল। আল্লাহর নবী আসলেন, সাহাবাদের দিকে তাকিয়ে বললেন, সাহাবারা এটা না আমার সেই মুসাব, আমার সাহাবারা এটা না আমার সেই মুসাব যে মুসাবের গায়ে দামি জামা থাকতো, যে মুসাবের পায়েতে দামি জুতো থাকতো। আজ আমার মুসাবের গায়েতে দামি জামা নাই, আবার মুসাবের পায়েতে দামি জুতা নাই। আবার মুসাব শহীদ হয়ে গিয়েছে। আবার মুসাবের জন্য একটু কাফনের কাপড়ের ব্যবস্থা করো, কিন্তু কাফনের কাপড় সাহাবা হুজুরেরা জোগাড় করতে পারলেন না। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসাবের জন্য কাফনের কাপড়ের ব্যবস্থা করতে পারলাম না। আল্লাহ নবী বলেছিলেন, সাহাবারা আবার মুসাবের গায়ে যে জামাটা রয়েছে ওই জামা দিয়ে আবার মুসাবের কাফনের কাপড় করে দাও। যে মুসাব একটা জামা পরতেন মাত্র 3 দিন, একটা জামার দাম ছিল 200 দিরহাম। পায়েতে যে জুতো পরতো ইয়ামেন থেকে সেই জুতো আসতো,
এত ধনী লোকের বেটা ছিলেন। ঈমান আনার জন্য আমি কি বললাম, ঈমান সবচাইতে দামি সম্পদ মুমিনের কাছে। সব ছেড়ে দিতে পারে ঈমানদার, সব ছেড়ে দেবে, কিন্তু ঈমানদারের কাছে 500 কোটি টাকারও দাম নয়, 500 বিঘে সম্পত্তি, 100 তলা ফ্ল্যাট, এসব নয়। ঈমানদারের কাছে সবচাইতে দামি সম্পদ যেটি, তার নাম হলো ঈমান। ঈমানের দাম বেশি। একটুখানি বলি, নবীর একজন সাহাবী, এই মুসাব ইবনে উমাইরের এটা একটুখানি বলে দিই। মুসাব ইবনে উমাইর শহীদ হয়ে গেল। এবারে রাসূল বললেন মুসাবের গায়ে জামা দিয়ে কাফন করো। মাথার দিকটা ঢাকছে, পায়ের দিকটা খালি। পায়ের দিকটা ঢাকছে, মাথার দিকটা খালি। নবী সাহাবী মুসাব ইবনে উমাইর সম্পর্কে রাসূল বলে দিলেন, মুসাবের মাথার দিকটা ওই কাপড় দিয়ে, জামা পরনা জামা দিয়ে ঢেকে দাও, আর পায়ের দিকটা ইদখির নামীয় ঘাস দিয়ে মুসাবের ঢেকে দাও। ঘাস দিয়ে পায়ের দিকটা ঢেকে দেওয়া হলো, আর মাথার দিকটা পরনা জামা দিয়ে ঢেকে দেওয়া হলো। বাবু, নবীর একজন সাহাবী, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, মুসলমানদের একটা দলকে রোমে পাঠানো হচ্ছে। রোমে যাচ্ছেন, ঘটনাক্রমে দেখতে পাওয়া গেল রোমান সৈন্যদের হাতে মুসলমান দলটি বন্দী হয়ে গিয়েছে। মুসলমান দলটি বন্দী হয়ে গিয়েছে। তা রোম সম্রাট মুসলমানদেরকে ডেকে জিজ্ঞাসা করছে, তোমাদের ভিতর থেকে লিডার কে এই দলটার ভিতরে? সবাই বললেন, আমাদের ভিতর থেকে লিডার হলেন এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখালেন গায়েতে ছেঁড়া ফাটা তালি দেওয়া জামা। কথা বুঝতে পেরেছেন? গায়েতে ছেঁড়া ফাটা তালি দেওয়া জামা, চুলগুলো উস্কো খুস্কো। রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযায়ফার হাতটাকে ধরে নিজের পাশে বসিয়েছে। বাবু, রোম সম্রাট যেখানে বসবে জায়গাটা কি এরকম হবে না? রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযায়ফার হাত ধরে নিজের পাশে বসিয়েছে। সবাই দেখে তো অবাক হয়ে যাচ্ছে, কি ব্যাপার, এত মানুষ থাকতে ছেঁড়া ফাটা তালি দেওয়া জামাওয়ালা লোকটাকে আমাদের সম্রাট পাশে বসালে। বসিয়ে বলছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমাকে আমি খুব ভালোবেসে ফেলেছি, তবে তোমার আর আমার এই ভালোবাসার ভিতরে একটা সমস্যা তৈরি হয়েছে। সেটা কি জানো? বললেন না। বললেন, তুমি হলে মুসলমান আর আমি হলাম খ্রিস্টান, তবে তুমি যদি ইসলামটাকে ত্যাগ করতে পারো, আমি তোমাকে রোম সাম্রাজ্যের অর্ধেক দেব। কি বলছে? ইসলামটাকে ত্যাগ করলে কি দেবে বলছে? রোম সাম্রাজ্যের অর্ধেক। আর এক কাপ চায়ে তো ঈমান কাত করে ফেলে দিয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? ঈমান কাকে বলে দেখেন, ঈমানের পাওয়ারটা কেমন সাহাবীদের দেখে। যে নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলছে, রোম সাম্রাজ্য শুধু অর্ধেক দেব তা নয়, তোমাকে আর কি দেব জানো? আমার কন্যার সঙ্গে তোমাকে বিবাহ দেব। যত মুসলমানকে বন্দী করেছি সবাইকে মুক্তি দিয়ে দেব, শুধু তোমাকে ইসলামটাকে ত্যাগ করতে হবে। আচ্ছা, আপনাদের কাছে জানতে চাই, ওখানে ইমানদার গরম হবে না নরম হবে? গরম মানে কি? 440 লাইনের উপরে। ঠিক বলছি না ভুল বলছি? নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রোম সম্রাটের পাশে বসেছিলেন, উঠে দাঁড়িয়েছে। আমি কিন্তু কোরআনের আয়াত যেটা পড়েছি তার উপরেই আলোচনা রাখছি। আল্লাহ বলেছেন, মোমেনকে আমি সাহায্য করব। মোমেনের কাছে সবচাইতে দামি সম্পদের নাম হলো ঈমান। খুব ভালো করে বুঝুন, আর তার উপরেই কিন্তু আমি আলোচনাটা রাখছি। খুব ভালো করে বুঝুন। নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ওখানে বসেছিলেন, উঠে দাঁড়িয়েছে। নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রোম সম্রাটের সামনে দাঁড়িয়ে সিংহের মতো গর্জন দিলেন, হে রোমের কুকুর, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমাকে রোম সাম্রাজ্যের অর্ধেক নয়, যদি আপনি আমাকে বলেন গোটা দুনিয়াটা দিয়ে দেব, ঈমানটা দিতে হবে। আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দুনিয়া ছেড়ে দিতে রাজি, ঈমান দিতে রাজি নয়। জোরে বললেন না? একটু জোরে বলেন। দুনিয়া ছেড়ে দেব, ঈমান দেব না। রোম সম্রাট বলছে, কার সামনে কথা বলছো জানো? বলছে, প্রয়োজনে আপনি আমার জীবনটাকে নিয়ে নিতে পারেন, জীবন দিয়ে দিতে রাজি, তবে ঈমান দিতে রাজি নয়। নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে বিশাল একটা আগুন জ্বালানো হলো। ওই আগুনের উপরে ডেস্ক দেওয়া হয়েছে, তেল দেওয়া হয়েছে, তেল টকবক করে ফুটছে। দুইজন মুসলমানকে নিয়ে ওই ফুটন্ত তেলের উপরে ছেড়ে দিয়েছে। শরীরের হাড় থেকে গোশতগুলো আলাদা হয়ে গিয়েছে। নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে।
রোম সম্রাট বললেন, আব্দুল্লাহ ইসলামকে ত্যাগ করবে? নবী সাহাবী জবাব দিলেন, ইমানদার কখনো মৃত্যুর ভয় পায় না। বললেন, তাহলে কাঁদছো কেন? বলছে, কাঁদছি এই জন্যেই, আপনি আমার দুইজন ভাইকে এখনই ফুটন্ত তেলের উপরে ছেড়ে দিলেন, শরীরের হাত থেকে গোশত আলাদা হয়ে গেল, দুজন চলে গেল, আমাকেও ছেড়ে দেবেন, আমিও চলে যাব। জীবন তো আমার একটা। আমাকে যদি আল্লাহ পাক শরীরে যত পশম দিয়েছে, প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা করে জীবন দিত, আমি একটা একটা জীবন আল্লাহর দিনের জন্য আল্লাহর রাস্তায় দিয়ে দিতাম। বলুন সুবহানাল্লাহ। নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাইফা যখন রোমে এসেছেন, তখন খলিফা কে বললাম? হযরত উমারে ফারুক। রোম সম্রাট বললেন, আব্দুল্লাহ তোমাকে মুক্তি দিয়ে দিতে পারি, তবে একটা কাজ করতে হবে। বলল, কি কাজ? বললেন, যদি আমার কপালে চুমা দিতে পারো তাহলে তোমাকে মুক্তি দেব। বললেন, আমার একা মুক্তি দিলে হবে না, যদি দিতেই হয় সমস্ত মুসলমানকে দিতে হবে। রোম সম্রাটের কথা মতো আব্দুল্লাহ ইবনে হুযাইফা যে চুমা খেলেন, সমস্ত মুসলমানদেরকে মুক্তি দিয়ে দিলেন। তখন খলিফা উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে বসে রয়েছে, আর মুসলমানদেরকে নিয়ে মসজিদে নববীতে আব্দুল্লাহ ইবনে হুযাইফা ঢুকেছেন। যেই ঢুকেছেন, দেখতে পাওয়া গেল আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর এসে আব্দুল্লাহ ইবনে হুযাইফার হাতটাকে ধরে কাছের দিকে নিয়ে এসে কপালে একটা চুমা খেলেন, আর বললেন, আব্দুল্লাহ ইবনে হুযাইফা ঈমানের পরিচয় দিয়েছে, সে তার মুসলমান ভাইদেরকে রোম থেকে ছাড়িয়ে নিয়ে এসেছে। আমি আব্দুল্লাহ ইবনে হুযাইফার কপালে চুমা দিলাম, তোমরাও একে একে এসে আবার আব্দুল্লাহ ইবনে হুযাইফার কপালে চুমা দিয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। ঈমানের পাওয়ার না থাকলে হয় বাবু? গাড়ি দেখতে ভালো, কালার ভালো, ইঞ্জিন ভালো, টায়ার ভালো, রং ভালো, সব ভালো, কাগজ যদি ডুপ্লিকেট হয় ও গাড়ির বিন্দু পরিমাণ দাম নেই। আছে? আর গাড়িটা ঝাঁঝরা হয়ে গিয়েছে, কিন্তু কাগজ ফ্রেশ আছে, গাড়িটার দাম আছে। ঠিক বলছি না ভুল বলছি? নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাইফার গায়ে ছেঁড়া ফাটা তালি দেওয়া জামা ছিল, কিন্তু কাগজটা ফ্রেশ ছিল। আর আমাদের এত চাকচিক্য মাল, কিন্তু ভিতর সব ফাঁকা। ঠিক বলছি না? সাহাবীদের ঈমান দেখেন, শুধু দেখ, সাহাবীদের কথা শুনতে হবে, ভাবতে হবে। আমরা তো এসব শোনার সময় পাই না, আর গোপাল ভাঁড়ের গল্প শুনতে খুব ভালো লাগে। ঠিক বলছি না ভুল বলছি? সাহাবা হুজুরদের ঈমান দেখেন। এই সাহাবা হুজুরদের শুধু ঈমানের উপরে আলোচনা করতে গেলে অনেক লম্বা আলোচনা। আজকে এই যে চৌমুহ মাদ্রাসায় এখানে যে কোরআন এসেছে, হাদিস এসেছে, সাহাবা হুজুরদের সেই জীবন, তারা যে জীবনগুলোকে আল্লাহ রাস্তায় কুরবান করে দিয়েছিলেন। খোদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত মার খেতে হয়েছে, গোটা শরীরে রাসূলের বসন্তের মতো দাগ হয়ে গিয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীকে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনার শরীরে এই দাগগুলো কিসের? আল্লাহ রাসূল কাঁদতে লাগলেন, বিবি আয়েশা, আমি তায়েফের মানুষের কাছে যখন গিয়েছিলাম, তায়েফের মানুষ আমাকে এত পাথর মেরেছিল, গোটা শরীরটা বসন্তের মতো আমার দাগ করে দিয়েছিল। সেই দাগগুলো দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে লাগলেন। আজকে আমরা সেই ইসলামটাকে পেয়েছি। বাবু, দুনিয়া থেকে সবাই চলে যাব, কবরে আমাদের সবাইকে যেতে হবে, কিন্তু এই কবরে যাওয়ার আগে নিজের কিছু পুঁজি সঞ্চয় করে নিয়ে যেতে হবে। ধরেন আপনি একটা মোবাইল ফোন কিনেছেন, আপনার মোবাইল ফোন নিয়ে সারা দুনিয়ার মানুষ কাজ মিটিয়ে নিয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? ভাই দে তো তোর ফোনটা দিয়ে একটু ফোন করি, করেছে, কাজ মিটে গিয়েছে। রাত একটার সময় আপনি একটা এমার্জেন্সি, আপনার কল করার প্রয়োজন হয়েছে, ফোনটা করছেন, দেখছেন জিরো ব্যালেন্স, বিপদে পড়ে যাবেন কি যাবেন না? বিপদে পড়বেন তো। ঠিক তমন এদিকে যেতে গিয়ে ফজর শেষ, ওদিকে যেতে গিয়ে আসর শেষ, ওদিকে যেতে গিয়ে মাগরিব, ওদিকে যেতে গিয়ে ঈশা। যে একদিন দেখতে পাওয়া যাবে আপনি কবরে চলে যাবেন, ভিতরে নিয়ে যাওয়ার পরে দেখা যাবে আপনার জিরো ব্যালেন্স, ভারী কিছু নাই। ঠিক বলছি না ভুল বলছি? ওই জন্য নিজের কিছু আখিরাতের পুঁজি। তাই আজকে একটা মেডিসিন কোরআন থেকে আপনাদেরকে দিয়ে যায়। কোরআন শরীফের 114টি সূরার ভিতর থেকে একটি সূরা রয়েছে, যে সূরাটির নাম হলো সূরায়ে মুলক। 29 পারার প্রথমই আছে, কোরআন শরীফের 67 নম্বর সূরা, 30 আয়াত বিশিষ্ট এই সূরাটি। কোরআন শরীফের 29 পারার প্রথমই এই সূরাটি রয়েছে। এই সূরাটির নাম কি বললাম? সূরায়ে মুলক। এই সূরাটি তিলাওয়াত করলে আপনার কবরে এবং হাসরে, ময়দানে মাহশরে আপনার কাজে এসে যাবে। এই সূরাটি আপনার কবরে এবং ময়দানে মাহশরে কাজে আসবে। সূরাটি নাম হলো সূরায়ে মুলক। কত পারাই বললাম? 29 পারাতে। 29 পারাতে আছে, 29 পারায় এই সূরাটি রয়েছে।
তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور বলুন আল্লাহু আকবার। জোরে বললেন না? এই সূরাটি তিলাওয়াত করলে কবরে এবং হাসরে কাজে আসবে। এই সূরা আপনার জন্য ময়দানে মাহশরে সুপারিশ করবে। এই কোরআন শিক্ষা দেওয়া হয় এই চৌমু মাদ্রাসায়। এই মাদ্রাসার দিকে নেক নজর সবাই রাখবেন, মনে রাখবেন রাসূল বলেছেন মাদ্রাসা হলো আমার ঘর। আবার ঘরকে যারা ভালোবাসে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে তারা ভালোবাসে, আর আমাকে যারা ভালোবাসে জান্নাতের ভিতরে তাদের থাকার জায়গা আমার পাশে হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন। সোনার চাঁদেরা, সোনা মানিকেরা, আমি আপনাদের কাছে মুসাব ইবনে উমাইরের কথা বলছি। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম। ওই যুদ্ধে রাসূলের আরেকজন সাহাবী শাহাদাত বরণ করেছিলেন, যার নাম হলো আমর ইবনে জামু আনসারী রাদিয়াল্লাহু তাআলা। এই সাহাবী কি খোঁড়া ছিলেন, প্রতিবন্ধী সাহাবী। মদিনার মানুষদের কাছে এসে বললেন, মদিনার মানুষেরা আমি একটু যুদ্ধের ময়দানে যাব। মদিনার মানুষেরা বললেন, আমর তুমি তো খোঁড়া, তোমার না গেলে অসুবিধা নেই, যেতে হবে না। নবী সাহাবী আমর ইবনে জামু আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মানুষদেরকে বললেন যুদ্ধে যাব। মদিনার মানুষেরা বললেন, আমর ইবনে জামু তুমি তো খোদা মানুষ, যাওয়া লাগবে না, তোমার ছেলেরা গিয়েছে, তুমি যদি না যাও গুনাহ হবে না। নবী সাহাবী আমর ইবনে জামু আনসারী বলেছিলেন, আমার ছেলেরা জান্নাতে চলে যাবে, আমি কি তোমাদের সঙ্গে খেলা করব নাকি? আমি একটু যুদ্ধের ময়দানে যেতে চাই। আমর ইবনে জামু আনসারীকে মদিনা মানুষেরা সবাই বলেছিলেন, আমর ইবনে জামু আল্লাহর নবী যদি অনুমতি দিতে পারবে। নবী সাহাবী আমর ইবনে জামু আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে আসলেন। আল্লাহ নবী যুদ্ধের আল্লাহ নবীর কাছে এসে নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটু যুদ্ধের ময়দানে যাব। আল্লাহ নবী বললেন, আমর তুমি তো খোঁড়া মানুষ, যুদ্ধে যাওয়া লাগবে না, যুদ্ধে না গেলে তোমার গুনাহ হবে না। আমর ইবনে জামু আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বললেন, হুজুর না আমি যেতে চাই। আল্লাহ নবী বলেছিলেন, বাবা আমর, যখন তুমি শুনবে না, যাও চলে যাও, আমি রাসূলুল্লাহ তোমার অনুমতি দিয়ে দিলাম, পারমিশন দিয়ে দিলাম। নবী পাকের সাহাবী আমর ইবনে জামু আনসারী উহুদের ময়দানে আসলেন। উহুদের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল। আল্লাহ নবী সাহাবী আমর ইবনে জামুর বিবি দেরি না করে উহুদের ময়দানে চলে আসলেন। উহুদের ময়দানে আসার পরে একটা উট নিয়ে এসেছিলেন। উটের পিঠে লাশগুলোকে ওঠাচ্ছে, নিজের ভাইয়ের লাশটা উটের পিঠে উঠিয়েছে, নিজের কলিজা টুকরা সন্তানের লাশ উটের পিঠে উঠিয়েছে। সবার শেষে যখন নিজের স্বামী আমর ইবনে জামু আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে যেই না উঠিয়েছে, দেখতে পাওয়া গেল আমর ইবনে জামু আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে যে উটের পিঠে ওঠানো হলো, ওই উটটা আল্লাহর জমিনের উপরে বসে পড়েছে, আর উঠছে না। আল্লাহ রাসূলের কাছে গিয়ে বললেন, হুজুর আমার ভাইয়ের লাশটাকে উঠালাম, আমার ছেলের লাশটাকে যখন উটের পিঠে উঠিয়েছি তখন উট তো খারাপ ভাবেই দাঁড়িয়েছিল, আমার স্বামীর লাশটাকে উঠিয়েছি,
উটটা বসে পড়লো, ব্যাপারটা কি বলেন? আল্লাহ রসুল বললেন, আমর ইবনে জামু আনসারীর বিবি, আপনার স্বামী জিহাদে আসার আগে কিছু বলেছিল নাকি? বললেন, হুজুর আমার স্বামী যুদ্ধের ময়দানে আসার সময় আমাকে যখন বলল যুদ্ধে যাচ্ছি, আমি বললাম আপনি মনে হয় যুদ্ধ করতে পারবেন না, পালিয়ে আসবেন। আমার স্বামী তখন কাবা বাইতুল্লাহর দিকে হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। কোন কাবা বাইতুল্লাহ? আজকে রজব মাসে বসে আছি, এই রজব মাসে আল্লাহ রসুলের মিয়ারাজ হয়েছিল। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ রসুল মক্কা শরীফের হারাম শরীফ থেকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রসুল 15 পারা সূরা বানী ইসরাঈলের প্রথমেই আল্লাহ পাক জানিয়ে দিলেন, সূরা বানী ইসরাঈলের ভিতরে যে আল্লাহ রসুল প্রথমে মক্কা শরীফের হারাম শরীফ থেকে নিয়ে প্যালেস্টাইনের জেরুজালেম বাইতুল মুকদ্দাস মসজিদুল আকসায় আল্লাহ রসুল গেলেন। তামাম নবীদের ইমাম ওখানে আল্লাহ রসুল হলেন। নামাজ ওখান থেকে আদায় করে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, একটা আসমান থেকে আরেকটা আসমান হলো 500 বছরের রাস্তা। প্রিয় নবী সপ্তম আসমানে গেলেন, ওখানে বাইতুল মামুরে রসুল ফারিস্তাদের ইমাম হলেন। কাদের ইমাম? ফারিস্তাদের ইমাম। এই কাবা ঘর সোজাসুজি এই বাইতুল মামুরটা সপ্তম আসমানে রয়েছে। কথা বুঝতে পেরেছেন? মিয়ারাজের অনেক আলোচনা, সেদিকে আমি যাচ্ছি না। কাবার দিকে মুখ করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী দোয়া করলেন। আল্লাহ রসুল বললেন, আই আমর ইবনে জামুর বিবি, আপনার স্বামী যে দোয়াটা করেছে ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। লাশটাকে আর ওঠানো যাবে না, ওই ওহদের ময়দান থেকে আপনার স্বামীর লাশ আর তোলা যাবে না। যে দোয়াটা করেছে ওটা আল্লাহ কবুল করে নিয়েছে। সোনামানিকেরা, সাহাবা হুজুরদের কত ত্যাগ, কত কুরবানি। আল্লাহ পাক এই সমস্ত শহীদদের সম্পর্কে কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। জানেরা, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছে, যারা আমার রাস্তায় জীবনটা দিয়ে দিয়েছে এদেরকে তোমরা মৃত বলো না, এরা কবরে জিন্দা, কবরে জিন্দা, কবরে জিন্দা। আমি আল্লাহ পাক আবার পক্ষ থেকে কবরে এরা খাদ্য পায়। জোরে বলেন না সুবহান। আল্লাহ রাস্তায় যারা জীবন দিয়ে দিয়েছে এদেরকে তোমরা মৃত বলো না, এরা কবরে জিন্দা। আমি আল্লাহ আমার পক্ষ থেকে কবরে এলা রিজিক পাই। বাবু, আজকে সেই মাদ্রাসায় যে রসুলের সাহাবা হুজুরের জীবনগুলোকে কুরবান করে দিয়েছে, আসেন একটু প্রিয় নবীর মাদ্রাসার জন্য আপনাদের কাছে বলি, এই মাদ্রাসার জন্য আল্লাহর একজন বান্দা হবে যে 5,000 টাকা এই মাদ্রাসায় দেবেন। আল্লাহ কবুল করেন, আল্লাহ মনে আশাকে পূর্ণ করেন। পাক গ্রন্থ কালামুল্লাহ শরীফ আল্লাহর একজন বান্দা দিয়েছেন, পবিত্র গ্রন্থ কোরআন মাজিদ আল্লাহর একজন বান্দা দিলেন, দানকে আল্লাহ কবুল করেন। মনের আশাকে আল্লাহ পূর্ণ করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দাঁড়িয়ে দিবে আল্লাহর একজন বান্দা। এতক্ষণ ধরে আপনাদেরকে শোনাচ্ছিলাম সাহাবা হুজুরদের যে কত ত্যাগ, কত কুরবানির কথা আপনাদেরকে শোনাচ্ছিলাম। আজকে আমরা দ্বীন ইসলামটাকে পেয়েছি। যে আসেন রসুলের মাদ্রাসায়, যে নবী আমাদের জন্য কাঁদেন, তামাম জীবনটা কাঁদছেন, উম্মত উম্মতিদেরকে যে রসুল বড় মহব্বত করেন, ভালোবাসেন, সেই রসুলের ঘরের জন্য আল্লাহর একজন বান্দা বলেন যে 5,000 টাকা দেব। আল্লাহ কবুল করেন। কত পয়সা কত দিকে চলে যায়, নবীর মহব্বতে একজন ব্যক্তি হবে, আল্লাহ কবুল করেন 5,000 টাকা দেওয়ার মতো। আল্লাহ কবুল করেন, মনের আশাকে পূর্ণ করেন। কিয়ামতের কঠিন দিনে আল্লাহ এই দান আপনার জন্য নাজাতের ওসিলা করে দেন। একজন ব্যক্তি বলেন হবে 5,000 টাকা একজন ব্যক্তি দেবেন, 1,000 টাকা দেওয়ার মতো। আল্লাহ পাক দানকে কবুল করেন, মনের আশাকে আল্লাহ পূর্ণ করেন। কাল কিয়ামতের মাঠে
ময়দানে মাহাশরে আল্লাহ পাক আপনার দানকে রাজাদের ওসিলা করে দেন। একটু বলেন, একজন ব্যক্তি নবীর মহাব্বতে 5,000 টাকা দেবেন কিয়ামতের মাঠে ময়দানে মাশরে। যেদিন বাপ বেটা হবে না, বেটা যেদিন বাপের হবে না, বা যেদিন মেয়ের হবে না, মেয়ে যদি মায়ের হবে না, কেউ যদি কারো না, কঠিন দিনে আল্লাহ আপনার এই দানটা আপনার জন্য রাজাদের ওসিলা করে দেবে। একজন ব্যক্তি বলেন আছে এই রসুলের ঘরের জন্য, আল্লাহ রসুলের ঘরে দেখেন ছোট ছোট বাচ্চাগুলো এই মাদ্রাসায় পড়াশোনা করে, এখান থেকে হাফেজে কোরআন হচ্ছে, হাফেজে কোরআন হচ্ছে। কথা বুঝতে পেরেছেন? এই বাচ্চাগুলো এখানে পড়াশোনা করে 5,000 টাকা এই মাদ্রাসায় দেবেন, সাদগায়ে জারিয়া, কবরে চলে যাবেন, শুয়ে শুয়ে সওয়াব পাবেন। একজন ব্যক্তি হবে যে 5,000 টাকা আমি দেব, একজন বলেন আল্লাহ কবুল করে, কত পয়সা কত দিকে চলে যায়। নবীর মহব্বতে একজন বলেন যে 5,000 টাকা আমি দেব। আমি আপনাদের কাছে ওহদের ময়দানের কথা বলছিলাম, যে ওহদের ময়দানে নবী পাকের সাহাবী আমর ইবনে সামু আনসারী শহীদ হলেন, যে ওহদের ময়দানে মুসআব ইবনে উমাইর শহীদ হয়ে গেলেন। ওই ওহদের ময়দানে নবী পাকের চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন। আল্লাহ রসুলকে বড্ড মহব্বত করতেন, বড় ভালোবাসতেন। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বড্ড মহব্বত করতেন। সেই আমির হামজার দাফন করা যে ওহদের ময়দানে হাজিরা যায়, গিয়ে দেখে এসেছে ওহদের ময়দান আল্লাহ নবী চাচা আমিরে হামজা শুয়ে রয়েছেন। আল্লাহ নবী চাচা হযরত আমিরে হামজা আবার নবীকে বড্ড মহব্বত করতেন, আবার নবীকে বড্ড ভালোবাসতেন। আল্লাহ নবী একদিন কাবা বাইতুল্লাহতে রয়েছেন, কাবা শরীফের হাতিমের ওখানে আল্লাহ রসুল রয়েছেন। বেঈমান আবু জাহেল নবীকে পাথর দিয়ে মেরেছে। আল্লাহ রসুলের মাথাতে পাথর লাগলেন, খুন ঝরতে লাগলেন। নবী পাকের দুনিয়া জমিনে আব্বা নয়, আল্লাহ রসুল যখন মায়ের গর্ভে ছিলেন, নবী পাকের আব্বা আব্দুল্লাহ দুনিয়া জমিন থেকে দুনিয়া জমিন থেকে বিদায় নিয়েছিলেন। আল্লাহ নবী আম্মা আমেনা নবীকে নিয়ে যখন আব্বা জানের কবরটা দেখতে নিয়ে গেলেন, আল্লাহ নবীর আব্বা আব্দুল্লাহর কবর দেখতে নিয়ে আসার পরে নবী পাকের আম্মা আমেনা বিদায় নিলেন। আবার নবীর আহা বলবার মতো দুনিয়া জমিনেতে আর কেহ নাই। আল্লাহ নবীর আহা বলবার মতো কেউ নাই। আল্লাহ নবীকে আবু জাহেল পাথর দিয়ে মেরেছে। তাতে আমিরে হামজার কানে কে যেন এসে সংবাদ দিয়ে দিলেন, তাতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী নূর জানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আমির হামজা এসে আবু জাহেলকে মারলেন। আল্লাহ নবী চাচা হযরত আমির হামজা আবু জাহেলকে তোমা মারলেন, গোটা শরীরটা লাল করে ফেললেন। আল্লাহ নবীর কাছে এসে দেখছেন নবী কাঁদছে। আবার নবীকে এসে বললেন, বাবা মুহাম্মদ কেঁদো না বাবা, কেঁদো না, দুনিয়ায় তোমার আব্বা নাই তা কি হয়েছে? আমি তোমার চাচা তো দুনিয়ায় বেঁচে রয়েছি। আল্লাহ নবীকে হযরত আমির হামজা বলেছিলেন, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আবু জাহেলকে মেরেছি। আল্লাহ নবী বলেছিলেন, চাচা যান
আপনি একই করলেন, আপনি আবু জাহেলকে না মেরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আমার হাতে হাত দিয়ে ইমানের কালেমা যদি পড়ে নিতেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আপনার উপর বড়ই খুশি হয়ে যেতাম। বলুন না সুবহান। চাচা জান আপনি মানলেন কেন? আপনি না মেরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়লে আমি বড় খুশি হতাম। সেই চাচার লাশ ওহদের ময়দানে আল্লাহ রসুল দেখছে, চোখ দিয়ে টপ টপ করে পানির টোসা গড়িয়ে পড়ছে। চাচাকে এমন কষ্ট দিয়ে মেরেছিলেন, আল্লাহ রসুল লাশটাকে দেখছে আর কাঁদছে, চোখ দিয়ে পানির টোসাগুলো গড়িয়ে পড়েন। আল্লাহ তার হাবিবের কান্না সহ্য করতে পারেন না। আল্লাহ বললেন, জিবরাইল আমার হাবিবকে কাঁদতে নিষেধ করো। আমি আল্লাহ পাক আমার হাবিবের চাচাকে সাইয়্যিদুশ শুহাদা, তামাম শহীদদের সরদার করে দিলাম। জোরে বলুন সুবহান। বাবু, এই ওহদের ময়দানের অনেক আলোচনা, এরকম কত সাহাবা হুজুরা একটার পর একটা জীবন দিয়েছে আল্লাহ দ্বীনের জন্য। কথা বুঝতে পেরেছেন? আজকে আমরা সেই দিনটাকে পেয়েছি। আজকে চৌমো মাদ্রাসা, এখানে কোরআন এসেছে, আল্লাহ রসুলের হাদিস এখানে পড়ানো হচ্ছে। কথা বুঝতে পেরেছেন? সোনাচ্ছাদেরা, সোনা মানিকেরা, সেই কোরআন হাদিসের কারখানার জন্য আপনাদের কাছে বলছি, একজন ব্যক্তি হবে না। আল্লাহ কবুল করেন, মনের আশাকে পূর্ণ করেন, বাড়ির বালা মুসিবতকে আল্লাহ দূর করেন। কিয়ামতের কঠিন দিনে আল্লাহ এ দান আপনার জন্য নাজাতের ওসিলা করে দেন। একটু মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলিহি সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সোনার মদিনায় আমার প্রাণের মদিনা। সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। তুমি বিনা এই জীবনে কিছুই যে হয় না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলিহি। বাবু, আচ্ছা 5,000 টাকা না হলে 2,000 টাকা বলে, 2,000 টাকা দেওয়ার মতো একজন হবে? আমি প্রতি বছর বয়রা রহমানিয়া মাদ্রাসায় দিনের বেলাতে, বয়রা রহমানিয়া মাদ্রাসায় প্রতি বছর দিনের বেলাতে কালেকশন করি। দিনের বেলা ফাঁকা ময়দানে 1 লক্ষ টাকার উপরে কালেকশন হয়। সেদিন মালদাতে একটা জলসায় গিয়েছি, একটা মাদ্রাসা, জালালপুর থেকে, জায়গাটার নাম হলো যদুপুর। যদুপুর রাস্তার উপরেই মাদ্রাসা। মালদা থেকে আপনার জালালপুর থেকে একটু আগে গিয়ে ডান দিকে, ওখানে আগে আপনার বুখারী পর্যন্ত ছিল, লকডাউনের জন্য ছাত্র কম হওয়ার জন্য মুখতাসার পর্যন্ত ক্লাস রয়েছে ওখানে। কথা বুঝতে পেরেছেন? 2টো ক্লাস বন্ধ, আর হেফসখানা আছে, কারি আছে। তো ওই মাদ্রাসায় আল্লাহ পাক আমাকে নিয়ে গিয়েছিল, আমি গিয়েছিলাম জলসাতে। এই 10 অঘ্রাণ মাসের 10 তারিখে গেলাম। 15 লক্ষ টাকা শুধু ক্যাশ কালেকশন। কথা বুঝতে, এরকম বহুত মাদ্রাসায় আমি কালেকশন করি। কথা বুঝতে আপনাদের কাছে চাইলাম একটু বলেন, আল্লাহ কবুল করে। ওমর ফারুক, কোরআন আচ্ছা আচ্ছা মারা গিয়েছেন। আল্লাহর এক বান্দা চলে গিয়েছেন, তার নামে কোরআনুল কারীম দিয়েছে, কোরআনুল মাজিদ। আল্লাহ পাক কবরটাকে জান্নাতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা 2,000 টাকা কে দেবেন বলেন? কি নাম? কি নাম বলুন? আল্লাহ পাক আপনার বান্দা জনাব আব্দুল আজিম সাহেব, আল্লাহ 2,000 টাকা দিলেন, দানকে কবুল করেন। আল্লাহ হায়াতকে দারাজ করে দিন, বাড়ির বালা মুসিবতকে আল্লাহ দূর করে দিন। রব্বুল আলামিন আল্লাহ পাক দয়াময় দয়া করে আল্লাহ এ দানে ওসিলা করে বংশের মায় মুরব্বী যারা কবরবাসী হয়ে গিয়েছে, আল্লাহ তাদের
কবরের আযাবকে মাফ করে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। কি নাম বললো, কি নাম বললে? 2000 টাকা। আর কে দেবেন বলেন, আল্লাহ কবুল করেন। 2000 টাকা করে বলেন। গোপনেতে 1000 টাকা ক্যাশ দিয়েছেন রব্বুল আলামিন। রব্বুল আলামিন, আল্লাহ আপনার এক বান্দা গোপনেতে 1000 আর 1000 টাকা ক্যাশ দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করে নে, হায়াতকে দারাজ করে দিন, বাড়ির বালা মুসিবত দূর করে দিন, বংশের মাই মুরব্বীদের কবরের আযাব মাফ করে দিন। জোরে বল আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক এদের জীবনে অভাব দেবেন না, জীবনে কষ্ট দেবেন না। আসমান থেকে রিজিকের দরওয়াজা খুলে দিন। জোরে বল আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। বাবু 2000 টাকা আর কে দেবেন বলেন, আল্লাহ কবুল করেন। আল্লাহ রসুলের ঘরের জন্য বলেন, এখনো বহুত কাজ বাকি, প্লাস্টার প্লাস্টার সব বাকি আছে। সাদগায়ে জারিয়া, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন বলেন, আল্লাহ কবুল করেন। আল্লাহ বাগের একজন বান্দা নগদে কিছু টাকা লগতে আল্লাহ বাগ দিলেন, আল্লাহ 800 টাকা দানকে কবুল করেন, হায়াতকে দারাজ করেন, বাড়ির বালা মুসিবত দূর করে দিন। রব্বুল আলামিন, আল্লাহ 2000, আল্লাহ 800 টাকা দিয়েছে, আল্লাহ এ দান কবুল করে নিন। কাল কিয়ামতের মাঠে ময়দানে মাশারে আল্লাহ আপনার দাদা বান্দার জন্য এ দান নাজাতের ওসিলা করে দেবেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। বলেন 2000 টাকা আর কি আছে দেবেন বলেন, আল্লাহ কবুল করেন। 10 জন ব্যক্তি বলেন যে 2000 করে টাকা আমি দেব, আল্লাহ কবুল করেন। আল্লাহ রসুলের ঘরের জন্য বলেন, এদান বেকার যাবে না, বিফলে যাবে না। কিয়ামতের কঠিন দিনে আল্লাহ এদান আপনার জন্য নাজাতের ওসিলা করে দেবে। আর কেউ নেই 2000 টাকা করে দেবেন, আল্লাহ কবুল করেন। বলেন 2000 টাকা দেওয়ার মতো আর কি আছে? 2000 টাকা দেবেন আল্লাহ রসুলের ঘরে এতগুলো মানুষের ভিতর থেকে। বলেন বাবু, আল্লাহ কবুল করেন। বাবু দান করে ফকির হয়ে গিয়েছে এরকম একটা লোক আছে? হ্যাঁ, দান করে ফকির হয়ে গেছে এরকম লোক? দান করলে আল্লাহ মালকে বাড়িয়ে দেয়, দানের মাল কমে না, আল্লাহ বাড়িয়ে দেয়। কথা বুঝতে পেরেছেন? বলেন 2000 টাকা দেবেন আল্লাহ রসুলের ঘরে, যে আল্লাহ নবীর ঘরের জন্য বলেন কাবা বাইতুল্লাহ ধরা হাত দিয়ে আপনাদের জন্য দোয়া করব। বলেন 2000 টাকা দেবেন, আল্লাহ কবুল করেন। কত আছে? আল্লাহ কবুল করেন। 2000 টাকা দেবে। 2000 টাকা আর কি আছে বলেন, আল্লাহ কবুল করেন। আল্লাহ কবুল করেন। আল্লাহ পাকের একজন বান্দা 600 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করেন। 600 টাকা নবী মাদ্রাসায় দিলেন। রব্বুল আলামিন আল্লাহ পাক দানকে কবুল করে নিন। আল্লাহ জীবনে অভাব দেবেন না, কষ্ট দেবেন না। আল্লাহ বংশের মাই মুরব্বীরা যারা কবরবাসী হয়ে গিয়েছে, আল্লাহ তাদের কবরের আযাবকে মাফ করে দিন। জোরে বল আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার দাদা বান্দার দানের ওসিলা করে, আল্লাহ পাক দাদা বান্দার দানের ওসিলায় আল্লাহ রুজিতে আল্লাহ বরকত দিন। আল্লাহ শরীর সুস্থ রেখে দিন। আল্লাহ বাড়ি আসমানের বালা আসমানে উঠিয়ে দিন, জমিনের বালা জমিনে দাফন করে দিন। আল্লাহ হার বালা হার মুসিবত থেকে আল্লাহ আপনি আপনার হাফিজ নামের ওসিলায় হিফাজত করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। একটু মহব্বতে পড়েন, এতগুলো মানুষ। ওয়ালা আলে। বাবু বলেন 2000 টাকা আর দেওয়ার মতো কি আছে বলেন? 2000 টাকা এখন না হলে পরে দিয়ে দেবেন। আল্লাহ রসুলের ঘরে বলেন 2000 টাকা দেবেন, আল্লাহ কবুল করেন।
2000 টাকা দেওয়ার মতো আর কি আছে? আচ্ছা 2000 না হলে 1000 করেই বলে, 1000 টাকা দেবেন। 1000 টাকা আর কে দেবেন বলে? আল্লাহ রসুলের ঘরের কথা বলছি, নবীর মাদ্রাসার জন্য আপনাদের কাছে চাইছি, বাবু এ দান বেকার যাবে না, বিফলে যাবে না, কবরে চলে যাবেন, শুয়ে শুয়ে সব পাবেন, সাদগায়ে জারিয়া। এ দান বেকার যাবে না। 1000 টাকা দেন, কত পয়সা কত দিকে চলে যায়। নবীর মহব্বতে যদি দেন, এ দান বেকার যাবে না বাবু। এ নবী তামাম জীবনখানা উম্মতিদের জন্য কাঁদছে। কিয়ামতের মাঠে ময়দানে মাশারে নবী আমার উম্মতিদের জন্য কাঁদবে। কিয়ামতের মাঠে ময়দানে মাশারে আল্লাহর নবী কাঁদতে থাকবে। জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার নবীকে জিজ্ঞাসা করবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এখনো জান্নাতে গেলেন না? নবী আমার জবাব দেবেন, জিবরাইল গো ফেরেশতা জিবরাইল, আমি রাসূলুল্লাহ জান্নাতে যাব না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ আবার গুনাহগার উম্মতিদেরকে না জান্নাতে দেবেন। জিবরাইল আমিন আলাইহিস সালাম ওই সময়তে আল্লাহ নবীকে জানিয়ে দে, আল্লাহকে জানাবেন, গো রব্বুল আলামিন আপনার হাবিব আখিরি নবী, আপনার হাবিবের উম্মতিদেরকে না জান্নাতে দেওয়া পর্যন্ত আপনার হাবিব জান্নাতে যাবে না, জান্নাতে কদম রাখবে না। জিবরাইল কি কথা শোনালে, কি কথা বললে যাও, আবার হাবিবের গুনাহগার উম্মতিদেরকে আমি আল্লাহ পাক জান্নাতি হিসাবে কবুল করে নিলাম। নবীর খাতিরে বলেন 2000 টাকা দেব। আব্বার নামে দিয়েছে, আব্বা মা বড় নিয়ামতের জিনিস। আব্বা মার সঙ্গে সম্পর্ক ভালো নেই, সারা দুনিয়ায় দুয়া আনতে যাচ্ছে। এ কোম্পানি মনে হয় এখানে নেই, ঠিক বলছি না ভুল বলছি? কথা বুঝতে পেরেছেন? আব্বা মায়ের সাথে সম্পর্ক ভালো রাখলে সন্তান দুয়া পাবে, ঠিক বলছি না ভুল? কি পাবে? দুয়া। আব্বা মায়ের দুয়া বেকার যায় না। কার দুয়া বেকার যায় না? আব্বা মায়ের দুয়া। আল্লাহর একজন বান্দা 40 বছর ধরে মায়ের খিদমত করেছে, অন্ধ মা, চোখে দেখে না। আচ্ছা আপনাদের কাছে জানতে চাই, যে মা চোখে অন্ধ, সেই মায়ের খিদমত করাটা কষ্ট আছে না নেই? যার চোখ আছে আর যার চোখ নেই, দুটো মানুষের খিদমত কি করে একই রকম ব্যাপার? যার চোখ নেই তাকে খিদমত করতে তো কষ্ট হবে, কি হবে না? কষ্টটা বেশি। 40 বছর এই আব্বাকে দিয়েছে বলে আব্বা মায়ের দুয়ায় কি হয় আমি আপনাদেরকে একটু বলছি। আব্বা মায়ের দুয়ায় আজকে যে সমস্ত ছেলেরা বড় হয়েছে, হয়তো এদের পিছনে এদের আব্বা মায়ের দুয়া আছে। কথা বুঝতে? কার দুয়া? আব্বা মায়ের দুয়া, বড় দুয়া। কথা বুঝতে পেরেছেন? 1000 টাকা দিয়েছে। তা আমি একটুখানি আব্বা মায়ের দুয়াতে কি হয় সংক্ষেপে ছোট করে বলে দিই। 40 বছর মায়ের খিদমত করেছে, 40 বছর আব্বার খিদমত করেছে। আব্বা দুয়া করছে, আল্লাহ আমি দুনিয়া থেকে চলে যাব, আমার সন্তানকে আপনি আমার মরণের পরে এমন একটা জায়গায় রাখবেন যেখানে আমার সন্তানের আহারের ব্যবস্থা হয়ে যায়। আর মা দুয়া করছে, আল্লাহ আমার সন্তানকে দুষ্টু জিনের হাত থেকে নিরাপদে রাখবে। আব্বা দুয়া করলেন কি? আহারের ব্যবস্থা হয়ে যায়। মা দুয়া করলেন দুষ্টু জিনের হাত থেকে নিরাপদে রাখবেন। আব্বা মা দুজনেই চলে গিয়েছে। সন্তানের মনটা খারাপ, সমুদ্রের ধারে এসে দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ করে দেখছে সমুদ্রেতে একটা বিশাল সবুজ রঙের গম্বুজ ভেসে উঠেছে। সবুজ রঙের বড় গম্বুজ ভেসে উঠেছে। আল্লাহর বান্দা দূর থেকে গম্বুজটাকে দেখছে আর আল্লাহকে বলছে, আল্লাহ গম্বুজটি দূর থেকে দেখতে যদি এত সুন্দর লাগে, যদি একটু কাছে আসতো ভালো করে দেখতাম। বান্দা বান্দীদের অন্তরের খবর কে জানে? আল্লাহ জানে। আল্লাহ সব কিছু পারেন। সোনার চাঁদেরা, সোনা মানিকেরা, গম্বুজটা সমুদ্রে ঢেবে ঢেবে আল্লাহর বান্দার সামনে এসছে। আল্লাহর বান্দা বলছে, আল্লাহ গম্বুজটা বাইরে থেকে দেখতে খুব সুন্দর লাগছে, যদি একটু দরজা খুলে যেত ভিতরটা দেখতাম। সাথে সাথে দরওয়াজা খুলে গিয়েছে, ভিতরে ঢুকেছে। ওই গম্বুজ নিয়ে সমুদ্রের তলদেশে আল্লাহ পাঠিয়ে দিয়েছে, ওই সমুদ্রের তলায় রেখে দিয়েছে। আল্লাহ পাক একদিন সুলাইমান নবীকে ডাকলেন, সুলাইমান নবী আসলেন,
সুলাইমান নবীর অনেক কথা, আমি ওদিকে যাচ্ছি না। সুলাইমান নবীকে আল্লাহ হুকুম করলেন, সুলাইমান একটা জিনিস দেখতে চাও? কি দেখা যাবে? আল্লাহ বলে সমুদ্রের তলায় একটা বিশাল গম্বুজ আছে, যদি আনতে পারো দেখতে পারবে। সুলাইমান নবী জিনেদের বাদশা ছিলেন, জিনকে হুকুম করলেন, জিন চলে গেল সমুদ্রের তলা থেকে ওই গম্বুজটাকে উঠিয়ে নিয়ে এসছে। আগে দেখা গিয়েছিল একটা দরওয়াজা খোলা, সুলাইমান নবী নজর করে দেখছে 4টে দরওয়াজা খোলা। কটা? 4টে। এখন 4টে দরওয়াজা খোলা রয়েছে। সুলাইমান নবী নজর করে দেখছে ওর ভিতরে একটা তরুণ তাজা যুবক আল্লাহর ইবাদত করছে। যুবকটিকে জিজ্ঞাসা করলেন, নবী সুলাইমান। সুলাইমান নবী যুবকটিকে জিজ্ঞাসা করলেন, কত বছরের ভিতরে রয়েছে? বলছে 2000 বছর। আমি হলাম ইব্রাহিম খালিলুল্লাহ জামানার মানুষ। বাবু 2000 বছর আল্লাহ ওই সমুদ্রের তলায় বাঁচিয়ে রেখেছে। আজকে তুরস্কর কথা ভাবেন, যে 50 তলা 60 তলা, কিসের আপনার তাকব্বুরি অহংকার? ঠিক বলছি না ভুল বলছি? 100 তলা 50 তলা 60 তলা বিল্ডিং গুলো তাসের ঘরের মতো পড়েছে। এই গতকালকেই দেখছিলাম একটা দুধের বাচ্চা, তাকে কত ঘন্টা পরে জীবিত অবস্থায় ওই বিল্ডিং এর তলা থেকে পাওয়া গিয়েছে। আল্লাহ যে বাঁচিয়ে রাখতে পারে, আল্লাহ কোরআনে বলছে, আমি আপনাদের কাছে সূরা মুলক শোনাচ্ছিলাম, এই সূরা মুলকের মধ্যে আল্লাহ বলেছে হায়াত আর মাউতের মালিক আমি আল্লাহ। কথা বুঝতে পেরেছেন? তাহলে ওই কত মানুষ চলে গেল, একটা ফ্যামিলিতে 7 জন ছিল, 5 জন শেষ, 2টো বাচ্চাকে আল্লাহ বাঁচিয়ে রেখে দিয়েছে ওই বিল্ডিং এর তলাতে। সিমেন্টের কত বড় বড় সব এগুলো পড়লো, তার ভিতরে আল্লাহ বাঁচিয়ে রেখে দিয়েছে, সরিয়ে দেখা যাচ্ছে বাচ্চাটা বেঁচে রয়েছে। কথা বুঝতে পেরেছেন? 2000 বছর সমুদ্রের তলায় আল্লাহ গম্বুজের ভিতরে বাঁচিয়ে রেখে দিয়ে 2000 বছর। যুবকটি বললেন 2000 বছর রয়েছে। সুলাইমান নবী বললেন 2000 বছর? বলছে হ্যাঁ। বলছে 2000 বছর কিভাবে বাঁচলে? খাওয়া দাওয়া করো না? বলছে আল্লাহ এর ভিতরে আমাকে খাওয়াতে। বলছে কিভাবে খাদ্য আসতো? বলছে যখন ক্ষুধা লাগে একটা মানুষের মাথার মতো একটা খাদ্যের পুটলি করে সবুজ রঙের একটা পাখিকে দিয়ে আমার কাছে খাদ্যটা পাঠিয়ে দিতেন। একবার খেতাম 24 ঘন্টার ভিতরে, আর বাকি সময়টা আল্লাহর ইবাদত করতাম। সুলাইমান নবী বললেন এটা পেলে কিভাবে? বললে এটা হলো আমার আব্বা মায়ের দোয়া। বলুন সুবহানাল্লাহ। আমার আব্বা মায়ের খিদমত করেছিলাম, তারা যে দোয়া করেছিল সেই দোয়াতে আল্লাহ এই জায়গা দিয়েছে। আজকে সেই আব্বার কথা মনে করে কলিজার টুকরা সন্তান 1000 টাকা দিয়েছে। কত দিয়েছে? 1000। আব্বার তাই তো? কলিজার টুকরা সন্তান আব্বার কথা মনে করে 1000 টাকা দিলেন। আল্লাহ সন্তানের দানকে কবুল করে নিন। আল্লাহ কলিজার টুকরা সন্তান 1000 টাকা দিয়েছে। আব্বা জানের কবরটাকে জান্নাতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যোগ্য বাপের যোগ্য সন্তান এখানেতে ছিল বলে 1000 দান করে যে দিল। আল্লাহ তুমি দয়াময়, দয়া যে করো, 1000 টাকা দিল, কবুল করে নিও। এ দানের ওসিলাতে আব্বাজানকে জান্নাতে যে দিবে, কলিজা টুকরা সন্তানের দান কবুল করে নিবে। ও গো বাড়ি দোয়া করি দাতা বান্দারও তরে সহি সালামতে রেখো খোদা দুনিয়ার মাজারে। ও গো আল্লাহ দয়াময়, দয়া যে করো, 1000 টাকা দিল, কবুল করে নিও। জোরে বল আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার বান্দার দান আল্লাহ কবুল করে নিন। জোরে বল আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবু আব্বা মায়ের নামে 1000 2000 টাকা রাসূলের ঘরে বলেন না আল্লাহ কবুল করেন। এতগুলো মানুষ আপনারা এখানে বসে রয়েছেন, বলেন 1000 টাকা করে, বলেন 1000 টাকা করে দেওয়ার মতো কেউ নেই? বলেন আল্লাহ কবুল করেন। 1000 টাকা আর কে দেবেন বলেন? এই কচিটা হাত তুলেছে, 1000 টাকা দেবেন। কি নাম? তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমিনুদ্দিন আল্লাহর বান্দা আমার ভাই বলছে 1000 টাকা দেব, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ পাক জানাব আমিনুদ্দিন সাহেব আমার ভাই বললেন 1000 টাকা দেব, দানকে কবুল করেন, আল্লাহ হায়াতকে দারাজ করেন। রব্বুল আলামিন
দিন, কলিজা টুকরা সন্তানকে ভালো রেখে দিন, উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন, বেরেনকে সাফ করে দিন, বংশে গৌরব করুন, বাবা পীর কলিজাকে আল্লাহ ঠান্ডা করে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দাঁড়িয়ে দিবে 1000 টাকা করে বলেন বাবু, একটু তাড়াতাড়ি বলেন। 1000 করে দেবেন। মাদ্রাসায় বোর্ডিং চলে, কথা বুঝতে পেরেছেন? এই বোর্ডিং এর জন্য আমি 50 কেজি চাল দেব। একজন বলেন আল্লাহ কবুল করেন। 50 কেজি চাল দেবেন মাদ্রাসাতে, মাদ্রাসার ছাত্ররা খাওয়া দাওয়া করবে, কথা বুঝতে পেরেছেন? বলেন 2000 টাকা হাফেজ সাহেব দেবেন, আল্লাহ কবুল করেন। মাদ্রাসার প্রধান শিক্ষক আমার ভাই বলছে 2000 টাকা দেবো। এটা তকবীর দেন, নারে তাকবীর, এটা জোরে দেন, নারে তাকবীর। আল্লাহ বাগ আমার হাফেজ সাহেব মাওলানা সাহেব ভাই আল্লাহ 2000 টাকা দেবেন রব্বুল আলামিন। আল্লাহ পাক আমার ভাইয়ের দানকে কবুল করে, হায়াতকে দারাজ করে দিন, শরীরকে আল্লাহ সুস্থ রেখে দিন, বাড়ির বালা মুসিবত দূর করে দিন। 2000 টাকা দান আল্লাহ কবুল করে দিন। আল্লাহ আমার ভাইয়ের বংশের ভাই মুরব্বীরা যে যেখানে কবরবাসী হয়ে গিয়েছে, আল্লাহ তারা কবরে কি অবস্থায় রয়েছে জানি না, আল্লাহ বলতে পারি না। যদি কারো কবরে আযাব হয়, আযাবে কবরকে মাফ করে দিয়ে তাদের কবরগুলোকে জান্নাতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন। জোরে বল আল্লাহুম্মা আমিন। আল্লাহ বাগ আমার ভাইয়ের শরীরকে সুস্থ রেখে দিন। আল্লাহ 2000 টাকা দিয়েছে, আল্লাহ এ দান কবুল করে নিন। কিয়ামতের মাঠে ময়দানে মাশারে আল্লাহ এ দান আপনার বান্দার জন্য নাজাতের ওসিলা করে দেবেন। জোরে বল আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দাঁড়িয়ে দিবে বাবু 2000 টাকা না 1000 টাকা করে আর কে দেবেন বলেন? কি 25 কেজি চাল দেবে ওই মাদ্রাসায়? 50 কেজি যদি না হয় 25 কেজি দেবেন। বলেন আল্লাহ কবুল করেন। আল্লাহ এ দান আপনার জন্য কাল কিয়ামতের ময়দানে ময়দানে মাহশারে নাজাতের ওসিলা করে দেন। একটু বলেন নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, তাই বলে আজ এই ধরাতে খুশির জোয়ার নেমেছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। দো জাহান বাদশা নবী রাহমাতুল লিল আলামিন, সৃষ্টি কুলের প্রাণ হলেন শাফিউল মুজনাবিন। দো জাহান বাদশা নবী রাহমাতুল লিল আলামিন, সৃষ্টি কুলের প্রাণ হলেন শাফিউল মুজনাবিন। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, তাই বলে আজ এই ধরাতে খুশির জোয়ার নেমেছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নারে তাকবীর। বলেন 1000 করে টাকা বলেন নেই, আর 1000 করে দেবেন। 1000 না হলে 500 করে বলেন। 25 কেজি চাল দেবেন একজন ব্যক্তি।